কোন থেকে ডাইরেক্ট ও দারুণ নিল। ওখান থেকে বিরাট পারবে কি? ওখানে দারুণ গোল। ওখান থেকে বিরাট পারবে কি? ওখানে দারুণ গোল। ওখান থেকে গোল। দারুণ 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 দারুণ। পাপায় ফিনিশ আসবে কি? কড়াটা গেল। পাপায় ফিনিশ আসবে কি? কড়াটা গেল। নদিয়া আর শিবকালী স্পোর্টিং ক্লাব। খেলার টাইমিং 12 একদিকে শুরু হয়ে টানটান উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আজকের দিনের শেষ ম্যাচ। এখানে যে দল জিতবে তার সবাই সেমিফাইনালে প্রবেশ করবে। শিবকালী স্পোর্টিং ক্লাব বনাম স্টার এফসি নদীর মধ্যে লড়াই চলছে। সাজাতে রয়েছে শিবকালী স্পোর্টিং ক্লাব এবং পিঙ্ক এবং রেড জার্সি রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু। বাহ, দারুণ নিয়ে কিন্তু বেরোলো। ডিফেন্সটা কিন্তু বেশ ভালোভাবে সামাল দিচ্ছে বিরাটের কিন্তু চমক রয়েছে কিন্তু তার পায়ে। ওখান থেকে আবার বিরাট আগের ম্যাচে কিন্তু হ্যাটট্রিক করেছে, হ্যাটট্রিক বাজার বলতে গেলে। সেখান থেকে পাওয়ারফুল শট, আবার বিরাটের পায়ে বল। বাহ বিরাট একটা লম্বা দারুণ রিসিভ, ডাইরেক্ট বলটা রিসিভ করলো। কিন্তু তারা চাইবে অত তারা ম্যাচটা জিতে কিন্তু বাড়ি ফিরতে চায়। এদিকে স্টোফুর তারাও চাইবে কিন্তু ম্যাচটা জিততে। দেখে যা মনে হচ্ছে টানটান কোনো ম্যাচ হবে। স্কোর এই মুহূর্তে কিন্তু গোল শূন্য। দুই দল কিন্তু ভালো পারফরমেন্স করেছে এই মুহূর্তে। মিস পাস হয়ে গেল। দেখা যাক বাপায় ফিনিশ আসবে কি? কড়া ট্যাকেল, ও স্লাইডিং ট্যাকেল ভালো। দারুণ পাস, ভালো কিন্তু বডি ওয়েটটা নিল। দারুণ 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 পায়ে কাজ রয়েছে। কিন্তু চোখ ধাঁধানো ফুটবলটা খেলছে তারা, কিন্তু সত্যি দুটো টিমে কিন্তু বেশ ভালো খেলছে। সত্যি এত অসাধারণ ফুটবলটা খেলছে। প্রতিটা মুহূর্ত কিন্তু আকর্ষণীয়, রোমাঞ্চকর ব্যাপার। এটা এলোমেলো হয়ে ও দারুণ ঝিলকি। ও দারুণ নিল, দারুণ। তবে একটু মিস পাস। আমাদের স্টাফ ছিল দিয়া এক অবস্থা টাচ কেনার চেষ্টা, সেখান থেকে ডিফেন্স লাইনে একটু মিস পাস। শ্যুট করা ছিল, তবে কিন্তু সেমি ফাইনালে ওঠা লড়াই চলছে। কিন্তু সেই ফাইনালে ওঠা লড়াই দুই দলে কিন্তু ভালো খেলছে। যারা ম্যাচটা দেখছো সত্যি
অসাধারণ তারা কিন্তু খেলছে, ভালো দুটো প্লেয়ার কিন্তু বলতে গেলে ভালো পাসিং ফুটবলটা খেলছে এবং সেখান থেকে কিন্তু আক্রমণ করছে, বারে উঠছে নামছে। প্রতিটা মুহূর্তেও কিন্তু উত্তেজনাপূর্ণ ম্যাচ। চলো ফাউল হয়ে গেল, রেফারি বাসি ফাউল। সেম জায়গা থেকে ঠিক সেম জায়গা থেকে কিন্তু ফ্রি গোলটা করেছিল, ঠিক সেম জায়গা থেকে অনেকটা ডিস্টেন্স দিয়েছে কিন্তু ফ্রি কিকে প্লেয়ারদের দাঁড়ানোর। মার্কিং ডলারটা বেরিয়েছে ওখান থেকে। পাল্টা আক্রমণ হয়েছিল, তবে কিন্তু মিস পাস। ওখান থেকে গোল চলে আসবে সহজভাবে, তবে গোলকিপিং একটু স্টাইলিশ মেরে কিন্তু গোলটা করলো, তবে গোলকিপারে কিছু করার নেই। তবে ভালো ট্রাই করেছিল, দারুণ প্লেয়ারটা চিনতে অসুবিধা হবে না। বিরাট ভালো কিন্তু বলটা বাড়িয়ে দিল ঠিক সময় মতো, কিন্তু ভালো স্কিল করে কিন্তু বলটা নিয়ে ঠিক সময় মতো বেরিয়ে গিয়ে কিন্তু গোলটা করালো এবং পিছিয়ে নদিয়া। পাল্টা আক্রমণ ওখান থেকে বিরাট ভালো রিসিভ, সেখান থেকে আবার কিন্তু দিল। ম্যাচের ফার্স্ট হাফ শেষ হলো এবং সাজাসি এগিয়ে রয়েছে এই মুহূর্তে। স্কোর লাইন এই মুহূর্তে 1-0, সাজাসি এগিয়ে মুহূর্তে কিন্তু চলছে টানটান উত্তরণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ লড়াই। করে কর্নারে গিয়ে ডাইরেক্ট ডাউন পাস, ওখান থেকে সদর গোলরক্ষক নদিয়া। ও দারুণ পাস, সেখান থেকে গোল আসবে কি, তবে গোলকিপার নিজের কাজটা করলো, গোল পোস্ট ছেড়ে নদিয়া খেলছে ভালো, তবে কিন্তু পিছিয়ে। খেলছে আপাতত তারক হেমন্ত ভাই, 8 নম্বরে পরিহিত আসছি। চেষ্টা ছিল ভালো, মাপার শট এবং দারুণ সেভ গোলকিপার। সাজেসি কিন্তু এগিয়ে 2-0 গোলের ব্যবধানে শীতকালে স্পোর্টিং ক্লাব, তবে স্টার নদী আপাতত পিছিয়ে। ভালো চেষ্টা ছিল, আর পাল্টা আক্রমণ শীতকালে স্পোর্টিং ক্লাব। ওখান থেকে বিরাট পারবে কি, ওখানে দারুণ গোল বলেছিলাম, ছেলেটার দারুণ চমক আছে এবং ভালো গোল। 3-0 হয়ে গেল রেজাল্ট, 3-0 রেজাল্ট, তবে খেপো লাইন 3-0 গোল করলো বিরাট। স্কোর লাইন 3-0 শীতকালে স্পোর্টিং ক্লাব, সেখান থেকে কিন্তু এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে স্টার এফসি নদিয়া। ওখান থেকে ডাইরেক্ট চার্জ করলো বিরাটকে, তো
কিন্তু সে হ্যাট্রিক বয় আজ কিন্তু। বাপ্পাটা অসাধারণ। ওখান থেকে বিরাট বুদ্ধিমানের কাজটা করেছিল, কিন্তু ক্যাজুয়াল। বাপাস আবার বিরাট। দারুণ রিসিভ, নাবিদ আবার সে বিরাট। বারবার কিন্তু তাই কিন্তু ফাউল করছে, যাতে যা হোক করে আটকে রাখার চেষ্টা। তার আগে ফাউলটা হলো। দারুণ পিছিয়ে এবং এগিয়ে শীতকালে স্পোর্টিং ক্লাব। বলতে ম্যাচ শেষ হয়ে গেল এবং সরাসরি ফুল টাইম শেষ হলো। শীতকালী স্পোর্টিং ক্লাব তারা কিন্তু সরাসরি সেমিফাইনালে প্রবেশ, তৃতীয় দিনের তৃতীয় দল হিসেবে তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করলো। শীতকালী স্পোর্টিং ক্লাব তারা সেমিফাইনালে প্রবেশ করলো, তারা কিন্তু বিদায় নিল টুর্নামেন্ট থেকে।